ফিশ ফিঙ্গার বানানো অনেক কঠিন মনে হলেও কিন্তু বন্ধুরা এটা অনেক সহজ। তো আমি কিভাবে বানিয়েছি সেটাই আপনাদের কাছে আজকে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, আমার রান্নাবাটি চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগতম। আজকে আমি ফিশ ফিঙ্গার বানানোর জন্য কয়েক টুকরা কাতলা মাছ নিয়ে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু রুই মাছও নিতে পারেন। তো প্রথমেই আমি এটাকে একটু হলুদ আর নুন দিয়ে সেদ্ধ করে নিব। তো আমার কিন্তু মাছগুলি সেদ্ধ করা হয়ে গেছে। এখন আমি মাছ থেকে সব কাঁটাগুলি বেছে নিব। তো আমি এইভাবে কাঁটাগুলি বেছে নিলাম, সম্পূর্ণ বাছা হয়ে গেছে। তারপর কিছু উপকরণ নিয়েছি, এখানে কিছু পেঁয়াজ কুচি নিয়েছি, দুটো ডিম নিয়েছি, আর এখানে অল্প আদা রসুনের পেস্ট নিয়েছি, অল্প ব্রেড ক্রাঞ্চ নিয়েছি, আর অল্প সিদ্ধ করা আলু নিয়েছি। কড়াইতে তেল দিয়ে দিলাম, দিয়ে এখানে সামান্য একটু জিরা ফোড়ন দিয়ে দিলাম। তারপর আমি এখানে পেঁয়াজ কুচিগুলি দিয়ে দিলাম, দিয়ে এটাকে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এখন আমি এখানে আদা রসুনের পেস্টটাও দিয়ে দিলাম। তারপর বন্ধুরা এখানে আমি অল্প হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, অল্প লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, আর একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম সামান্য পরিমাণে, আর একটু গরম মশলা দিলাম। এখন আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম, আর কিছু কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। এখন আমি এখানে নুন দিয়ে দিলাম। আপনারা আপনাদের জিনিস অনুযায়ী পরিমাণটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। এটা অনেক সহজ, সব কিছু তৈরি করে নিলে কিন্তু বেশি সময়ও লাগবে না। এখন আমি বেছে রাখা মাছগুলি এখানে দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব। আর একটু সামান্য পরিমাণে এখানে আমি মিট মশলা দিলাম। এটা অপশনাল, আপনারা না দিতেও পারেন, আমি দিয়েছি। এখন আমি সেদ্ধ করা আলুটাও দিয়ে দিব, দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেব। আর লাস্টে আমি একটু চিনি দিয়ে দিব। আর এদিকে আমি ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিলাম, আর মাছের মধ্যে লাস্টে একটু ধনেপাতা দিয়ে দিলাম, দিয়ে এটাকে আমি নাড়িয়ে চাড়িয়ে একটা পাত্রে নামিয়ে নিলাম। এবার আমি এটাকে শেপ দিব। আপনারা চাইলে যে কোনো প্রকারের শেপ দিতে পারেন, যেহেতু ফিশ ফিঙ্গার তাই আমি এইভাবে দিয়েছি, কিন্তু আমার এটা পুরোপুরি ফিশ ফিঙ্গারের মতো শেপ দেই নাই। আপনারা আরেকটু পাতলা পাতলা করে বানাতে পারেন, আমি একটু চপের মতোই বানিয়েছি। আপনাদেরকে ভালো করে বোঝানোর জন্য আমি কয়েকটা বানিয়ে দেখালাম। দেখুন, ফার্স্টে কিন্তু আমি শেপ দিয়ে দিলাম, তারপর আমি সেই ডিমের গোলাটাতে একটু ডুবিয়ে নিলাম, তারপর সেখানে আমি ব্রেড ক্রাঞ্চটা একবার এক কোট লাগিয়ে আবার আমি ডিমের মধ্যে ডুবিয়ে সেকেন্ডবার আমি ব্রেড ক্রাঞ্চটা লাগিয়ে নিলাম, দুইবার। তো এইভাবে আমি কয়েকটা বানিয়ে আপনাদেরকে দেখালাম, যাতে আপনারা ভালো করে বুঝতে পারেন। এই দেখুন, যে কোনো শেপেই বানাতে পারেন। ডিমের মধ্যে ডুবিয়ে ডুবিয়ে আবার আমি ব্রেড ক্রাঞ্চটা লাগিয়ে আবার ডিমে ডুবিয়ে আবার ব্রেড ক্রাঞ্চটা লাগাবো, মানে দুইবার। তো আমার রেসিপিগুলি আপনাদের কেমন লাগে বন্ধুরা? আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে আমাকে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে আমাকে পাশে রাখবেন, কারণ আপনারা সাবস্ক্রাইব করলে আর পাশে থাকা বেল আইকনটি যদি প্রেস করেন তবে আমার বানানো নতুন নতুন রেসিপিগুলি আপনাদের সামনে প্রথমেই চলে আসবে। আর আমাকে একটু লাইক আর কমেন্ট করে আমাকে আমার রেসিপিগুলি আপনাদের কেমন লাগে সেটা অবশ্যই জানাবেন বন্ধুরা, তাহলে আমি নতুন নতুন ভিডিও বানাতে অনেক উৎসাহিত হই। এখন আমার সবগুলি তৈরি হয়ে গেছে। এখন কড়াইতে তেল গরম করে আমি একে একে সবগুলি ভালো করে লাল লাল করে ভেজে নেব। এইভাবে আমি কড়াইতে দিয়ে দিলাম, তারপর ছোট্ট একটি কাঁটা চামচের সাহায্যে উল্টে পাল্টে আমি সব দিকে লাল লাল করে ভেজে নেব। আগুনটা অবশ্যই একদম কমিয়ে রাখবেন, কারণ যদি বেশি থাকে আগুন, উপরটা বেশি পুড়ে যাবে, ভিতরটা ভালো করে ভাজা হবে না। তাই আগুনটা অবশ্যই কমিয়ে রাখবেন। তো এইভাবে আমি সবগুলিকে ভেজে নিলাম। এই দেখুন কয়েকটা আছে, এগুলিকেও আমি এইভাবে ভেজে নিলাম। তো কেমন লাগলো বন্ধুরা?
আপনারা একবার বাড়িতে নিশ্চয়ই এটাকে বানিয়ে দেখবেন। খেতে কিন্তু দারুণ বন্ধুরা। এটাকে স্ন্যাক্স আকারেও খেতে পারবেন আর ভাতের সঙ্গেও খেতে পারবেন। অনেক ভালো লাগে বন্ধুরা। আমি বানিয়ে দেখেছি, খেয়ে দেখিয়েছি, তারপর আপনাদের সামনে আমি শেয়ার করলাম। আমার ভিডিওটা এতক্ষণ দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানালাম।